আজকের মুভির কাহিনী এমন একটা ছেলের গল্প নিয়ে তৈরি করা হয়েছে যে তার সুপ্ত বাসনাগুলো মেটানোর জন্য নিজের গোপন স্থানে প্রাণীদের অঙ্গ লাগিয়ে দেয়, আর এরপর সে তার আশেপাশে কাউকেই ছাড় দেয় না। তো শেষ পর্যন্ত ছেলেটি কি করে তা আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন। কাহিনী শুরু হয় জিনকে দেখিয়ে, যার বিয়ে হচ্ছিল শহরের সবচাইতে ধনী ব্যক্তি মাস্টার জুনের মেয়ে গোলাপের সাথে। সবার মতোই জিন তার প্রথম রাত নিয়ে অনেক জোশে ছিল। অপরদিকে গোলাপ ভয়ে ছিল, কারণ সে এটাও জানতো না যে এই রাতে কি করতে হয়। জিন গোলাপের হাত বেঁধে তাকে প্র্যাকটিক্যালি বোঝাতে শুরু করে। জিন যখনই গোলাপের সঙ্গে থাকতে যায় তখনই অবুঝ গোলাপ তাকে লাথি মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। পরের দিন সকালে জিন গোলাপকে একটা বই এনে দেয়। বইয়ের ছবিগুলো দেখে গোলাপ সবকিছু বুঝে যায়। এর কিছুদিন পর জিন তার চাকর মিয়ার সাথে কিছু কাজের জন্য শহরে যাচ্ছে। রাস্তায় তাদের দেখা হয় চিকু নামের একটা লোকের সাথে, যার সাথে বসে তারা খাবার খায় আর অনেক ড্রিঙ্কসও করে। এর মধ্যে চিকু সুযোগ বুঝে তার সব টাকা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে চোর ছিল। কিন্তু এতে জিনের কিছুই যায় আসে না, কারণ সে অনেক ধনী লোক ছিল। বিকেল হতে হতে তারা শহরে পৌঁছে যায়। সেখানে তাদের নজর পড়ে সেখানকার খুব সুন্দরী রাজকুমারী আর তার বান্ধবীদের উপর। রাজকুমারীকে দেখে জেনের খুব ভালো লাগে, তাই সে তাড়াতাড়ি করে রাজকুমারীর কাছে যায় আর তাকে ওই বইগুলো দিয়ে পটানোর চেষ্টা করে। কিন্তু রাজকুমারী এবং তার বান্ধবীরা এটা দেখে অনেক রেগে যায় আর তাকে অনেক খারাপ কথা বলে বইটা নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর চিকু চোর জিনের টাকা তাকে ফেরত দিতে আসে, কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল। জিন তাকে বলে, এটা তুমি তোমার কাছে রেখে দাও, তার পরিবর্তে তুমি আমাকে একটা মেয়ে জোগাড় করে দাও। এটা শুনে চিকু বলে, আমি তো মেয়ে এনে দিতে পারবো, কিন্তু তুমি কি তাকে সামলাতে পারবে? তখন জিন বলে, তুমি শুধু একটা মেয়ে এনে দাও, বাকিটা আমি দেখে নিব। এরপর রাতে চিকু জেনকে বাবানের বাড়ি নিয়ে যায়। সেখানে সে জেনকে বাবানের ওয়াইফ সুরেলিকে দেখায়, যে ছাদে কাপড় শুকাচ্ছিল, কারণ তাদের কাপড়ের বিজনেস ছিল। চিকু জেনকে বলে, সুরেলি এখানকার সবচেয়ে সুন্দরী মেয়ে। তখনই সুরেলির পা পিছলে যায় আর তাদের একটি কাপড় ছিঁড়ে যায়। এরপর যখন সুরেলি রুমের মধ্যে আসে তখন বাবান তাকে জিজ্ঞেস করে এটা কিসের শব্দ ছিল। তখন সুরেলি কথাটা ইগনোর করে আর বাবানকে খাবার দিতে থাকে। কিন্তু পরে যখন বাবান কাপড়ের কাছে আসে তখন সে ছেঁড়া কাপড়টা দেখে সবকিছু বুঝে যায়। এটা দেখে বাবান অনেক রেগে যায়, সে সুরেলিকে অনেক মারে। এরপর তার হাত পা বেঁধে তার সঙ্গে জোর করে ইন্টিমেট হয়। এদিকে উপরে বসে জেন আর চিকু এই সবকিছু বড় বড় চোখ করে দেখছিল। জেন তো একেবারে অবাক হয়ে গিয়েছিল, কারণ তার মধ্যে বাবানের মতো এত শক্তি ছিল না। এরপর আমরা দেখি চিকু জিনকে জঙ্গলে নিয়ে এসে একটা গাছের সাথে ঝুলিয়ে বেঁধে রাখে। চিকু জিনকে বলে, আমার মনে হয় তুমি সুরেলির মনের ইচ্ছা পূরণ করতে পারবে না। অন্যদিকে রাজকুমারী ইভান নিজের বান্ধবীদের সঙ্গে মজা করছিল, কারণ জেনের ওইসব বই পড়ার পর তারা অনেক কিছু জানতে পারে। এদিকে জেন নিজের গোপন জায়গা নিয়ে বিরক্ত হয়ে সেটা কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। তখনই সঠিক সময়ে মিং সেখানে চলে আসে আর তাকে আটকে ফেলে, কিন্তু জেনকে আটকানোর চক্করে মিং এরটাই কেটে যায়। তাই জেন দ্রুত করে মিংকে ডাক্তার সিং এর কাছে নিয়ে আসে। সিং গাছপালার সাহায্যে মিংকে ঠিক করে দেয়। সিং এর ক্ষমতা দেখে জেন তাকে নিজের কষ্টের কাহিনী শোনায়। এসব শুনে সিং বলে, আমি অনেক মানুষের গোপন জায়গায় ঘোড়ার অঙ্গ লাগিয়ে দিয়েছি, আর বলে সত্যি কি এটা সম্ভব? তখন সিং বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে বাইরে গিয়ে মানুষদের জিজ্ঞেস করো। এটা শুনে জেন তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন মেয়েদের কাবু করতে পারবে। তাই সে পরের দিনে একটা ঘোড়া নিয়ে সিং এর ওষুধালয়ে পৌঁছে যায়, আর এরপর জেনের চিকিৎসা সম্পূর্ণভাবে সফল হয়। এরপর জেন সোজা সুরেলির বাড়িতে পৌঁছে যায়। সে সুরেলির বাড়ি গিয়ে তাকে পটাতে শুরু করে, যাতে সে তাকে খুশি করতে পারে। কিন্তু তখনই সেখানে বাবান চলে আসে আর সে জেনকে অনেক মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছুদিন পর বাবানকে তার কাপড় বেচার জন্য অন্য শহরে যেতে হচ্ছিল, তাই সে সুরেলির প্রাইভেট পার্টে তালা মেরে যায়। এদিকে বাবান না থাকায় জেন বাবানের বাড়ি এসে তালা দেখে সুরেলিকে বলে, চিন্তা করো না, আমার বন্ধু চিকু সব তালা খুলতে পারে। চিকু সুরেলির তালা খুলে দেয়। পরের দিন বাবান এসে তার প্রতিবেশীর থেকে সবকিছু জানতে পারে আর সে জেনকে মারার জন্য পৌঁছে যায়। কিন্তু সে যখন জেনের কাছে পৌঁছায় তখন সে তার ওয়াইফের ডিল করে নেয়। জেন 10,000 টাকা দিয়ে বাবানের কাছ থেকে সুরেলিকে কিনে নেয়, কিন্তু টাকা নেওয়ার সময় বাবানের চোখে প্রতিশোধের আগুন খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। অন্যদিকে রাজকুমারী ইভান জেনের দেওয়া বইগুলো দেখে তার জন্য পাগল হয়ে গিয়েছিল, এজন্য সে জেনকে ডাকে। এদিকে জেনের কথা মনে করে গোলাপ নিজের রুম বই দিয়ে ভরিয়ে দিয়েছিল, আর যখন তার এই কথা তার বাবা জানতে পারে তখন সে গোলাপকে অনেক বকে আর তার সব খারাপ বইগুলো ছিঁড়ে ফেলে আর তাকে ধার্মিক বই পড়তে দেয়। সেই দিনই বাবান গোলাপের বাবার কাছে কাজ চাইতে আসে আর সে তাকে মালির কাজে রেখে দেয়। বাবান সেখানে কাজের ফাঁকে ফাঁকে গোলাপকে ফলো করতে শুরু করে আর সুযোগ বুঝে বাবান গোলাপের সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। প্রথমে তো গোলাপ তাকে মানা করে দেয়, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। গোলাপ বাবানকে ভালোবেসে ফেলে আর একদিন তার সবকিছু ছেড়ে বাবানের সঙ্গে পালিয়ে যায়। গোলাপ যাওয়ার সময় তার বাবাকে একটা চিঠি লিখে যায়। সেখানে লেখা ছিল, আমি বাবানকে ভালোবাসি আর তার সাথে আমি বাকি জীবনটা কাটাতে চাই। কিন্তু বাবান গোলাপকে ভালোবাসতো না, সে শুধু জেনকে শাস্তি দেওয়ার জন্য এটা করেছিল। এরপর
বাবান গোলাপকে খারাপ লোকদের কাছে বেচে দেয়। এক পর্যায়ে জেনের সঙ্গে গোলাপের দেখা হয়ে যায়। দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে জেন তার ওয়াইফকে চিনতে পারে না। এদিকে গোলাপ ও জেনের এমন অবস্থার কারণে তাকে চিনতে পারছিল না। পরবর্তীতে তারা একে অপরকে চিনতে পারে। এরপর লজ্জায় গোলাপ সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে যায় আর সেখানে গিয়ে নিজের জীবন দিয়ে দেয়। গোলাপ মারা যাওয়ায় জেন অনেক বেশি দুঃখী ছিল। সেই কারণে সে নিজের ভুলের মাসুল দিতে একটা মন্দিরে গিয়ে পৌঁছায়। সেখানে বাবানও তার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে এসেছিল। এরপর দুজন দুজনের কথা শুনে একে অপরকে মাফ করে দেয়। তারা এটা বুঝতে পারে যদি তারা একে অপরের ওয়াইফের সঙ্গে এসব কিছু না করত তাহলে তাদের দুজনের সংসারটাই সুখে থাকতো। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করি আজকের এই মুভির কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।